গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের নাম দেখেই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে কথা বলবো আমি এখানে। আমার এই চ্যানেল আমি প্রথম ভিডিও আপলোড করছি, এটা আমার প্রথম শ্যুট। এখানে আমি ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবো। মেনলি আই ওয়ান্ট টু স্প্রেড অ্যাওয়ারনেস বিটুইন বেঙ্গলি কমিউনিটি অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট। সো অনেক হিন্দি ইংলিশ চ্যানেল আছে, কিন্তু আমি দেখেছি বাংলায় সেরকম অথেন্টিক চ্যানেল নেই যেখানে ইনভেস্টমেন্ট সম্বন্ধে অ্যাওয়ারনেস স্প্রেড করা হয়। তো তাই এটা আমার উদ্যোগ কি বাঙালিরা যাতে এই চ্যানেল মাধ্যমে তারা তাদের পার্সোনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্টের ব্যাপারে ঠিকঠাক ডিসিশান নিতে পারে, তো ভবিষ্যতে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তো শুরু করার বেসিক টপিকে আসার আগে আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই, আমি কি করি আমার নাম প্রশান্ত সাধুখা। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি 2006 সালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়েছি। তারপর 19 বছর ধরে আমি টেলিকম সেক্টরে কাজ করছি। তো এবং 10-12 বছর ধরে, লাস্ট 10-12 না, অলমোস্ট 14 ইয়ার্স হলো আমি নিজে আমার ইনভেস্টমেন্ট ম্যানেজ করি। তো সেই হিসাবে অনেক নিজে শিখেছি, ভুল করেছি অনেক কিছু, নানা রকম ভুল করার মাধ্যমে আমি এগিয়েছি। তো আমি আমার জার্নি এবং ইনভেস্টমেন্টের অনেক খুঁটিনাটি ব্যাপারে বলবো, বেসিক জিনিসপত্র বলবো। এটা একটা রিপোজিটরি হিসাবে ইউজ করতে আছি, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম এইটা দেখে তারা যখন তাদের জার্নি শুরু করবে, তো সেই সেম মিস্টেক যাতে না করে বা আরেকটু অ্যাওয়ারনেস নিয়ে শুরু করতে পারে, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। আর আপনারা এখন বলতে পারেন যে আমি যেহেতু ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে নেই, তাহলে আমি কি জ্ঞান দিতে চলে এসেছি। তো সেই জন্য একটু বলে রাখি যে না, এটা পার্সোনাল ফিনান্স ব্যাপারটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এরকম কোনো মানে নেই। পার্সোনাল ফিনান্সে আপনিও অনেক ঘাটাঘাটি করে নলেজ গেইন করতে পারেন। আর এছাড়া যদি দেখা যায় টেকনিক্যাল দিক দেখা যায়, আমি NISM 6 এক্সামটা পাস করে অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কাজ করি। তো প্রথমেই বলে রাখি, এইখানে কি পাবেন না, এখানে কোনো স্টক রিলেটেড অ্যাডভাইস পাবেন না, আর আমি তার জন্য এলিজিবলও নয়। মার্কেটে অনেকে দেখবেন স্টক অ্যাডভাইস দেবে, আমি এখানে কোনো স্টক রিলেটেড অ্যাডভাইস থাকবে না, আমি তার এলিজিবল না। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড আমি ডিস্ট্রিবিউটর, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বলার আমার অ্যাডভাইস দেওয়ার লিগালি আমি অ্যাডভাইস দিতে পারি। আমার ARN নাম্বার আছে, AMFI রেজিস্ট্রেশন নাম্বার আছে, এবং আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজও করি। তো বেসিক্যালি যেটা আমি শুরু করতে চাই, এখানে বলতে চাই যে ইনভেস্টমেন্টের সম্বন্ধে বলতে চাই, বিনিয়োগ সম্বন্ধে বলতে চাই, বিনিয়োগ কেন করা প্রয়োজন সেইটা সম্বন্ধে বলতে চাই। বিনিয়োগ কেন করা প্রয়োজন সেইটা থেকেই শুরু করছি। তো একটা কথা আছে যে আমরা সবাই কাজ করি কেন, উই অল ওয়ার্ক ফর মানি, অ্যান্ড ইফ ইউর মানি ডাজ নট ওয়ার্ক ফর ইউ, দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর হোল লাইফ। তো কথাটা যেটা দাঁড়াচ্ছে যে আমরা মানির জন্য কাজ করছি, যদি মানি ফার্দার আমাদের জন্য না কাজ করে, তাহলে আমাদের সারা জীবন ধরে রোজগার করতে হবে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যারা এন্টারপ্রেনিউর, তারা কী করে, তাদের জন্য পিপল ওয়ার্ক করে। আমরা যারা চাকরি করি বা সেলফ এমপ্লয়েড, তারা আমাদের জন্য করি, মানির জন্য কাজ করি। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি মানি আমাদের জন্য না কাজ করে, তাহলে কী হবে, সারা জীবন আমাদের কাজ করে যেতে হবে। তো ইনভেস্টমেন্ট করার উদ্দেশ্য এটাই যে মানি যাতে আমাদের জন্য কাজ করে, তাতে আমাদের ভবিষ্যতে একটা সুরক্ষিত কর্পাস তৈরি হয়, যেটা আমাদের ফুয়েল যোগান করবে। এছাড়াও আদার ইনভেস্টমেন্টের পারপাস হচ্ছে বিভিন্ন গোল ফুলফিল করা, যেটা বললাম, রিটায়ারমেন্ট একটা মেন গোল। এছাড়াও আছে চাইল্ড এডুকেশান, কারোর হোম নেয়ার আছে, কার আছে, এছাড়া আরও ভ্যাকেশন হতে পারে। তো বিভিন্ন পারপাসে আমরা মানি সেভিংস করি, এবং সেই সেভিংসটা ইনভেস্টমেন্ট এমন একটা জায়গায় করতে চাই যাতে সেটা একটা রিজনেবল রিটার্ন দেয়, যাতে সেই আমাদের যে এইমটা আছে সেই এইমটা ঠিকঠাক ফুলফিল করতে পারি। তো ইনভেস্টমেন্টের যে করতে গেলে যতগুলো ক্যাটাগরি আছে,
সেই ব্যাপারে আমি আজকে শুধু সেই ব্যাপারেই কথা বলতে চাই, অ্যাসেট ক্লাস সম্বন্ধে কথা বলতে পারি, কী কী অ্যাসেট ক্লাসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো প্রথমেই যেটা বলবো, একটা ডেট অ্যাসেট ক্লাস, যেটা ডিপোজিট স্কিম, ফিক্সড ডিপোজিট। সেই ডিপোজিট আপনার হতে পারে ব্যাংকের মাধ্যমে, হতে পারে বন্ডের মাধ্যমে, সেগুলো বিশদে হতে পারে গভর্নমেন্ট বন্ড, হতে পারে মিউচুয়াল ফান্ড, ডেট ফান্ড। তো একটা হচ্ছে ডিপোজিট স্কিম। ডিপোজিট স্কিম কী বলছে, যে আপনার সঙ্গে একটা কন্ট্যাক্ট হবে, একটা পার্টিকুলার ইন্টারেস্ট অ্যামাউন্ট হবে, ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি একটা অ্যামাউন্ট তার কাছে ডিপোজিট রাখবেন, তার এগেনস্টে একটা পার্টিকুলার ইন্টারেস্ট অ্যামাউন্ট পাবেন, আগে থেকে ডিসাইডেড যেটা সেটা পাবেন। তো এছাড়া এরপর আছে, ডেটের পরে কী আছে রিয়েল এস্টেট আছে। রিয়েল এস্টেটের মধ্যে আপনি ল্যান্ডে ইনভেস্ট করলেন, জমিতে ইনভেস্ট করলেন, ফ্ল্যাটে ইনভেস্ট করলেন। এছাড়া আছে গোল্ড ইনভেস্টমেন্ট। গোল্ড আর রিসেন্টলি খুব র্যালি করেছে। গোল্ড কেন র্যালি করেছে, গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি কীভাবে কেন করা উচিত, প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে অ্যাকচুয়ালি কীভাবে পার্সেন্টেজ আমরা ডিসাইড করতে পারি, সেই সব ব্যাপারে আমরা এখানে কথা বলবো বেসিক্যালি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হাইলি কী বলবো, ইম্পর্টেন্ট অ্যাসেট ক্লাস হচ্ছে ইকুইটি। তো ইকুইটি ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক কিছু বলবো এখানে আমরা। ইকুইটিতে কি কেন ইনভেস্টমেন্ট করা উচিত। অনেকেই ভাবে যে শেয়ার বাজার হচ্ছে জুয়ার মার্কেট, গ্যাম্বলিং হয়, কিন্তু না, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, গ্যাম্বলিং করা যেতেই পারে, যারা গ্যাম্বলিং করছে তারা গ্যাম্বলিং, কিন্তু লং টার্ম পার্সপেক্টিভ যদি দেখা যায়, তাহলে শেয়ার মার্কেটে ইকুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করা যেতে পারে। তো বেসিক্যালি 4টে অ্যাসেট ক্লাস আমি বলে। এছাড়া আরেকটা আছে ক্রিপ্টোকারেন্সি। যদিও ক্রিপ্টোকারেন্সি আমি পার্সোনালি আন্ডারলাইন অ্যাসেট ভ্যালু বুঝতে পারি না, তো ইন্ডিয়ান গভর্নমেন্টও অতটা এনকারেজ করে না ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য, তো এটা বাদ রাখলাম। যদি এই ক্রিপ্টোকারেন্সিকে যদি বাদ রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে 4টে অ্যাসেট ক্লাস রয়েছে। একটা হচ্ছে ডিপোজিট স্কিম, ডেট ইনস্ট্রুমেন্ট, একটা রিয়েল এস্টেট, একটা গোল্ড অ্যান্ড একটা ইকুইটি। এবং প্রত্যেকটা ইনভেস্টমেন্টে কীভাবে অ্যাসেট অ্যালোকেশন করা উচিত, কখন কীভাবে ব্যালেন্স করা উচিত, এবং প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি কিছু প্রোস অ্যান্ড কনস আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো কি আছে। এবং ইকুইটি নিয়ে মেনলি কথা হবে। ইকুইটির বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কথা বলা হবে, ইন্টারডে ট্রেডিং, এফএনও ট্রেডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্ট, সব কিছু নিয়েই কথা বলবো, ঠিক আছে। কিন্তু কোনো রকম টিপস বা কোনো কিছু স্টক রিলেটেড এখানে থাকবে না। পিওর ইনভেস্টমেন্ট রিলেটেড কথা বলা হবে। ইন্ডেক্স, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে নিফটি এখন হাইয়েস্ট সূচকে চলছে। সে যথেষ্ট ভালো নলেজ আছে, কিন্তু তার উত্তরে সে আমায় বললো যে ইন্ডেক্স নিয়ে অত আমরা বুঝি না, একটু বোঝালে ভালো হয়। তো সে অন্যান্য সব ব্যাপারে তার ভালো নলেজ আছে, কিন্তু ইন্ডেক্সের উত্থান পতন বা ইন্ডেক্স কীভাবে আমাদের অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে বা আমাদের নিজেদের লাইফস্টাইলের সঙ্গে জড়িয়ে আছে, সেই ব্যাপারে নলেজ থাকা আজকের দিনে প্রচণ্ড জরুরি। সো সেই ব্যাপারেই এখানে কথা বলা হবে। আমি যে আমার জার্নিতে ভুল করেছি সেগুলো কিছু আলোচনা করব। আজকে একটা ছোট্ট কথা বলছি, এবং বেশিরভাগ লোকজনই হয়তো সেই ভুল করেছে। আজকের জেনারেশন হয়তো অনেকটা নলেজ স্প্রেড হয়ে গেছে, তারা হয়তো করে না। যে আমি যখন চাকরি করেছিলাম, শুরুতেই আমার বাড়িতে কয়েকজন এসে ইন্স্যুরেন্স এজেন্ট চলে এসেছিলো এলআইসি, এতে আমার কিছু এলআইসি করে দিয়েছিল। তো এলআইসি করিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ওর্থ ইনভেস্টমেন্ট অফ মাই লাইফ। আমি আমার ইকুইটি ইনভেস্টমেন্ট জার্নি চাকরি পাওয়ার 7 বছর বাদে শুরু করেছিলাম। তো 7 বছর যে ডিলে করেছিলাম, সেই ডিলেড 7 years মেক আ হিউজ ডিফারেন্স ইন দ্য এন্ড পারপাস ক্রিয়েটেড ইন মাই পোর্টফোলিও সবার কাছে। তো সব ফার্স্টেই তো এলআইসি, ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট যে এক জিনিস নয়। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটো পারপাস আলাদা, সেই ব্যাপারে কথা বলবো। ইন্স্যুরেন্স, কী ধরনের ইন্স্যুরেন্স করা উচিত, সেই নিয়েও আমরা কথা বলবো। তো বেসিক্যালি আজকে এইটুকুই, ফার্স্ট ভিডিওতে আমি এইটুকুই বলতে চাই যে আমাদের ইনভেস্টমেন্ট কেন করা প্রয়োজন বললাম, এবং ইনভেস্টমেন্টের 4টে অ্যাসেট ক্লাস আছে। সেই অ্যাসেট ক্লাসগুলো কী কী: ডেট ইনস্ট্রুমেন্ট, রিয়েল এস্টেট ইনস্ট্রুমেন্ট, গোল্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড
ইকুইটি ইনস্ট্রুমেন্ট। তো এইখানেই এই বলেই আমি ভিডিওটি শেষ করতে চাইছি। পরে আরও বিশদে প্রত্যেকটা ক্যাটাগরির ব্যাপারে কথা বলা হবে। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ।